মেরুদণ্ডের জটিল অপারেশন করে নজির সৃষ্টি করল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতাল। সোমবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর রাজীব প্রসাদ। কোচবিহারের মতো প্রান্তিক জেলায় এই ধরনের জটিল আত্মপ্রচারে সফলতা পাওয়া সত্যি প্রশংসার দাবি রাখে। জানান রাজীব বাবু, ডাক্তার শুভাশিস ব্যানার্জি এই জটিল অস্ত্রোপচার করেছেন। বিগত প্রায় এক মাসে 18টির বেশি অস্ত্রোপচারে মেরুদণ্ডজনিত সমস্যায় চিকিৎসা করতে আসা রোগীরা সুস্থ হয়েছেন বলেই দাবি করছেন রাজীববাবু। ডাক্তারবাবু জানান, বাইরেই অস্ত্রোপচার করতে গেলে প্রচুর অর্থ খরচ হবে সাধারণ রোগীদের, সেই জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে এই অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে এখন। এছাড়াও তারা কি বলছেন আমরা শুনে নেব। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। খুবই কমপ্লিকেটেড সার্জারি, যেটা পেরিফেরাল মেডিকেল কলেজে হওয়া মানে প্রান্তিক জেলায় হাসপাতালে মেডিকেল কলেজে এই সুবিধাটা দিতে পারাটা খুবই গর্বের বিষয়। আমাদের ডক্টর শুভাশিস ব্যানার্জি যিনি আছেন অর্থোপেডিক্সের সার্জন, আমরা উনি কাজটা করেছেন। এই জন্যই তোমাদের একটু জানাচ্ছি, যাতে আরও, কেন ডিসেম্বর মাসে আমরা স্পাইন সার্জারি শুরু করেছিলাম, তারপর থেকে এখন অবধি এটা মে মাস শেষ হয়নি, প্রায় 15টা স্পাইন সার্জারি হয়ে গেছে। আর যা ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে 2 বছরের মধ্যে স্পাইনের সমস্যা নিয়ে যারা পেশেন্ট আসছে, এটা খুব খুশির কথা যে তোমাদের মাধ্যমে মেসেজগুলো যাচ্ছে গরিব মানুষের কাছে, আর তারা সেই চিকিৎসা করাতে পশ্চিমবঙ্গ সরকারের যে মেডিকেল কলেজ, যেখানে সব রকম জিনিসপত্র আমরা বিনা পয়সায় দিতে পারছি, সেখানে সেই সুবিধাটা নিচ্ছি। রিসেন্টলি যেটা হয়েছে, একটা 21 বছরের ছেলে, বাচ্চা ছেলে, 1 বছর ধরে টিবির ওষুধ খাচ্ছিল, তার টিবিটা সারছিল না, বরঞ্চ আরও তার সিচুয়েশন ডিটেরিয়েট করছিল, আরও খারাপ হচ্ছিল, পিঠে ব্যথা বাড়ছিল, পায়ে দুর্বলতা বাড়ছিল। তারপর সেখান থেকে সে রেফার হয়ে আমাদের মেডিকেল কলেজে আসে, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে শুভাশিস দেখে তারপর তার এমআরআই একটা অ্যাডভাইস করার। এমআরআই পর দেখা যায় যে তার টিবি স্পাইনাল কর্ডে একটা জটিল ঘা, ডিউ টু টিউবারকুলোসিসের জন্য মাটিটা একটা ঘা হয়ে রয়েছে, সেখানে পাস কালেকশন হয়ে রয়েছে। এবার ব্যাপারটা পাস ড্রেনেজ বা না, একটা স্পাইনাল কর্ডের মতো কমপ্লিকেটেড জায়গায়, যেখানে যাবতীয় লোয়ার লিমের নার্ভগুলো বা ভেসেলগুলো ক্রস করছে তার আশপাশ থেকে। তো ডিসিশন নেওয়াটা একটু কঠিন ছিল যে ওপেন কেটে করবে না মাইক্রো সার্জারি করবে। ও স্কিল্ড যথেষ্ট, স্পাইন সার্জারি তো ফেলোশিপও করে এসছে, তো খুব ভালো ডিসিশন নিয়েছে যে আমাদের ইউএসজি মেশিন ট্রমায় পেয়েছিলাম, সেই ইউএসজি মেশিনটারও প্রপার ইউটিলাইজেশন হচ্ছে। ইউএসজি গাইডেড একটা ড্রেনেজ দিয়ে যতটা পেরেছে ওখানে জায়গাটা পরিষ্কার করে ড্রেনটা দেওয়া আছে, যাতে আগামী 10-15 দিনে যা কালেকশন হয় সেটা বেরিয়ে আসে। তারপর হয়তো ঘাটা আস্তে আস্তে শুকিয়ে তারপর টিবি ওষুধ হয়তো তারপর কাজ করবে, যে 1 বছরে যেগুলো হয়নি, আর বাকি পরীক্ষা নিরীক্ষা চলবে। আর আমার মনে হয় পায়ের বা বাকি সমস্যাটাও বাচ্চাটা আস্তে আস্তে রিকভার করবে, যেটা লোয়ার লিম্ব উইকনেস, যেহেতু কম্প্রেশনের জন্য হয়েছিল, নার্ভ কম্প্রেশনের জন্য, কম্প্রেশন রিলিফ হলে একটু ফিজিওথেরাপি করলে, তাই তো সেটা করে রিলিফ হবে। বাকি ডিটেলস যদি অপারেটিভ ডিটেলস শুভাশিস বলে দিচ্ছে। যাবো, হ্যাঁ, কিভাবে অস্ত্রোপচারটা হলো? এটা অ্যাকচুয়ালি ইট ইজ কল্ড ইউএসজি গাইডেড পিক টেলিং, আমাদের মেডিকেল ভাষায় বলি, ঠিক আছে। এটাতে প্যারাস্পাইনাল অ্যাবসেস হয়ে যায়, টিবির জন্য, টিবি ওর স্পাইনাল ভার্টিব্রা কলম বা স্পাইনাল কর্ডে সামনাসামনি যেসব হাড় আছে সেখানে টিবি হয়েছিল। সেই টিবি হওয়ার জন্য ওখানে ওই টিবির জন্য যে পুঁজটা হয়েছিল সেটাকে প্যারাস্পাইনাল অ্যাবসেস বলে, এবং প্যারাস্পাইনাল অ্যাবসেসের জন্য ওখানে নার্ভ দাব ছিল। এটা যেটা আমরা করেছি, আমরা শুধু একটা ছোট কেটে, যেটাকে যতটা একটা ওই ছুঁচ পাস করতে যতটা কাটতে হয় অতটুকু কেটে আমরা ওই পিকটেল ক্যাথেটার, আমরা ওটার ভিতরে ওই পিকটেল ক্যাথেটার দিয়ে যে পুঁজটা যেটা দাবাব সৃষ্টি করছিল স্পাইনাল কর্ডে বা এবং তার আশেপাশে যে নার্ভ আছে সেটা দিয়ে আমরা বের করে নিয়েছি, এবং সেটা পুরোপুরি ইউএসজি গাইডেড। আপনার ইউএসজি মেশিন, ওখানে অনেক ভাইটাল স্ট্রাকচার থাকে। ভাইটাল স্ট্রাকচার এর পেটের নিচে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার যে নার্ভ, তার যে সেন্সেশন, আমাদের ব্রেন থেকে যেসব সেন্সেশন পাঠানো হচ্ছে সবগুলো ওখান থেকেই কন্ট্রোল হয়, ঠিক আছে। তো আমরা অন্য কোথাও একটু এদিক ওদিক হলে প্যারালাইসিস হতে পারে, তার ব্লাডার বল ইনভলভ হতে পারে, ব্লাডার বল ইনভলভ তার পেচ্ছাপ পায়খানাতে সমস্যা হতে পারে। তো ওই জন্য ইউএসজি গাইডেড করা হয়, যাতে আমরা একদম এক্স্যাক্ট জায়গায় কোনো কিছু ইনজুরি না করে
আমরা ওই পুঁজটাকে বা যে যে কতটা আছে সেই কতটাকে বের করে আনতে পারি। স্যার এটা বাইরে করলে কত টাকা খরচা হবে? বাইরে তো অনেক কস্টলি, মোটামুটি 1 থেকে 1.5 লাখ। আমি ঠিক জানি না, আমি কর্পোরেটে কোনোদিন কাজ করিনি, আমি গভর্নমেন্টেই কাজ করি, তো 1 থেকে 1.5 লাখ তো হবে। যত বড় কর্পোরেটে যাওয়া হতো যত বড় সেটা তত বড় এরকম সার্জারি তো এই মেডিকেল কলেজে প্রথমবার। হ্যাঁ, আমরা ওপেন সার্জারি অনেক করেছি, আমাদের আগে 15টা সার্জারি হয়েছে, তাতে টিবি স্পাইন ওপেন সার্জারিও হয়েছে, যেখানে ফিক্সেশন মানে ওনার পিঠ বেঁকে গেছিলো, ওই জন্য ফিক্সেশন দরকার ছিল। ফিক্সেশন মানে স্ক্রু দিয়ে পিঠটাকে সোজা করা, এবং কি বলে ডিস্ক প্রোল্যাপস, ঠিক আছে, তারপর ফ্র্যাকচার, এগুলো এইসব আমাদের অনেক এর আগে হয়েছে। 15টা অপারেশন হয়েছে। ডিফর্মিটি কারেকশন, পিঠ বেঁকে গেছে সেটাকে সোজা করা হয়েছে, ছোটোখাটো, এখন অত বড় সার্জারি করতে পারিনি, কিন্তু আমরা মানে ডিফর্মিটি কারেকশনের বাকি ট্রমা সব কিছু আমরা মোটামুটি 15টা সার্জারি করে ফেলেছি।